বৃষ্টি ও পাহাড়ি ঢলে কক্সবাজারের প্রায় ৪,২০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এর মধ্যে ২,৬২০ হেক্টর আউশের ক্ষেত, পচে গেছে সবজির মাঠও, ভেসে গেছে কৃষকের বছরের সঞ্চয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে আছেন তারা। বিনামূল্যে দেওয়া হবে সার ও বীজ। কক্সবাজারের চকরিয়া উপজেলার কৃষক মাসুদ মিয়া ধার দেনা করে প্রায় ১.৫ একর জমিতে চাষ করেছিলেন শসা। কয়েকদিন আগেও খেতে দুলছিল শসা, এখন সেখানে শুধুই পানি। প্রকৃতির আঘাতের কাছে অসহায় তিনি। আর এখানে জমিনের মাঝে শসা দিলাম, শসা ১.৫ লক্ষ টাকা খরচ করে আমার সব কিছু কি পানিয়ে গেছে কই, আমি এখন নিরুপায়। বানের পানিতে ডুবেছে কৃষক নুরুল আলমের ৪ বিঘার আউশের ক্ষেত। চোখের সামনে ভেসে গেছে বছরের সঞ্চয়। বীজতেল হইতে ধরি, হরা লাগাইতে হইতে, রোয়া হইতে ধরি, সৌন্দর্য মানুষের মধ্যে কি হইতে সর্বস্ব মালিক আর হন মালিক ইয়া নাই যে মালিকের রক্ষা করি বেল। তাদের মতো অনেকের ফসল ভেসে গেছে বানের জলে, সব হারিয়ে দিশেহারা তারা। আমার এখানে ধানের বীজতলা সহ অনেকগুলো বীজতলা নষ্ট হয়ে গেছে, ধান লাগাইছিলাম এগুলো নষ্ট হয়ে গেছে। আর ওনার কাকরল খেতি, আখ খেতি, ওনার এই শশা খেতি অনেকগুলো নষ্ট হয়ে গেছে। এগুলো আমরা ঋণ নিয়ে ব্যাংক থেকে মানে স্বর্ণ বন্ধক দিয়ে এগুলো সার্ভার করি। আখ খেতে আখ করিয়ে গুজলে নষ্ট হয়ে চলে যাবে। আগামী দিনে কিভাবে ভবিষ্যৎ আমাদের কি নিয়ে চলবো, মানুষ তো ঋণ নিচ্ছি, ঋণ কিভাবে দেব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে সার ও বীজ দেয়া হবে। যে লেট কিছু ভ্যারাইটি আছে আমনের, যাদের বীজতলা নষ্ট হয়েছে তাদেরকে বীজের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি আর কি। আউশ ধান যেটা হয়ে গেছে তাদেরকে আমরা লেট আউশ যে ভ্যারাইটি গুলো আছে দিয়ে কাভার করার জন্য আমরা চেষ্টা করছি। দুর্যোগ সহনশীল ধান ও সবজি আবাদেরও পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমার পেছনে যতদূর চোখ যায় সবই ছিল একসময় সবুজ ফসলের মাঠ। কৃষকের আশা ছিল এই ফসল ঘরে তুলে শোধ করবেন ঋণ, পরিবারের মুখে ফোটাবেন হাসি। কিন্তু টানা কয়েকদিনের অতি ভারী বৃষ্টি আর উজানের ঢলে সে স্বপ্ন এখন পানির নিচে। শুধু জমি ডোবেনি, ডুবেছে হাজারো কৃষকের বছরের পরিশ্রম। কেউ ধার করে কিনেছেন বীজ, কেউ শেষ সম্বল বিক্রি করে করেছেন চাষ। এখন সেই জমিতে নেই কোনো ফসলের রং, আছে শুধু থই থই পানি আর অনিশ্চয়তা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চকরিয়া, কক্সবাজার।